প্রিয় ছাত্রছাত্রী, 2026 সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য একেবারে শেষ মুহূর্তের বাংলা সাজেশান আমি নিয়ে এসেছি। প্রথম তোমাদের সিরাজদৌল্লা ও কোনি থেকে আমি খুব সামান্য কয়েকটি প্রশ্ন দিচ্ছি, পড়লে তোমরা কমন পাবেই। চলো দেখে নেওয়া যাক সিরাজদৌল্লা থেকে তোমাদের কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লার চরিত্র মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন, পলাশী রাক্ষসী পলাশী বক্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। পলাশীকে রাক্ষসী বলার কারণ বুঝিয়ে দাও। 3 নম্বর, ওই ঘসেটি বেগম মানবী না দানবী? বক্তাকে পাঠ্যাংশ অনুযায়ী বেগমের চরিত্র নিজের ভাষায় আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। দুর্যোগের ঘনঘটা বলতে কী বোঝানো হয়েছে? এই দুর্যোগের প্রতিরোধে কেমন প্রচেষ্টা দেখা যায়? পরের প্রশ্ন বা অথবা দিয়ে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। এর পরের 5 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? বক্তার এই কথা বলার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলিমের মাতৃভূমি এই গুলবাগ বাংলা, কাদের উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছেন? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? লাস্ট প্রশ্ন 7 নম্বর, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কাদের কাছে কেন ক্ষমা প্রার্থনা করেছে? কোনি থেকে প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? এই প্রসঙ্গে বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে আর কীভাবে উৎসাহিত করেছেন আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? এইরূপ ভাবনার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা দলে জায়গা পেল, কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি? সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াইটা সংক্ষেপে বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কী কী অভিযোগ করা হয়েছিল? অভিযোগের জবাব ক্ষিতীশ কীভাবে দিয়েছিল? 6 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কী জানো? প্রজাপতিকে ঘিরে ক্ষিতীশ সিংয়ের পারিবারিক পরিচয় দাও। 7 নম্বর, লীলাবতী চরিত্রটি আলোচনা করে কোনির সাফল্যে তার অবদান উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট বাক্যটি কীভাবে উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, জোচ্চুরি করে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে, কার কেন এই অভিমান? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। এবং লাস্ট প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির চেয়ে বক্তার এইরূপ উক্তির কারণ কি? প্রত্যেকটা প্রশ্ন থাকো গুরুত্ব অনুযায়ী স্টার দেওয়া আছে। তোমরা প্রত্যেকে এখনও যদি না পড়ে থাকো এই প্রশ্নগুলি, তাহলে পড়ে নাও, তোমাদের পরীক্ষায় চলে এসেছে।